ডিস্ট্রিক্ট। এই জায়গাটা হচ্ছে সেলা পাস। সত্যি আমার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট, সেলা পাস অ্যাচিভ করলাম। থ্যাঙ্কস সবাইকে, আর যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রাইডের মাঝখানে ফোন করে খবর নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খবর নিয়েছো, ভিডিও তো পরে আপলোড হবে, এগুলো বাড়িতে যাব এডিট করব তারপরে দেব। কিন্তু সত্যি কথা বলছি, দারুণ লাগছে আমার, দারুণ লাগছে, ইমোশনাল হয়ে পড়ছি একটু। এত দূর এসছি তো এত কষ্ট করে, একটু ইমোশনাল হয়ে পড়েছি। ঠিক আছে, অনেকটা সময় কাটাই, সময় কাটিয়ে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি পারি তাও আগের দিকে বেরিয়ে যাব। সিলাবাসের ঠিক পাশেই যে ক্যাফেটেরিয়াটা আছে আর্মির, এখানে মুন মোটামুটি দাঁড়িয়ে আছে। হাতের কি অবস্থা, হাত পুরো মুনের কনকন কনকন করছে। এই যে স্যারেরা, থैंक यू, जय हिंद सर। और यहाँ पे आएगा तो कोई यहाँ से सब कुछ मिलता है, मतलब चाय कॉफ़ी सब मिल जाएगा ना, सब मिल जाएगा यहाँ पे। और আমরা একটু করে কি করব, একটু করে কফি খাবো। এই যে কফি, এই যে কফিটা নিয়ে এদিকটা যাই। বাইরে কিন্তু এখনও স্নোফল হচ্ছে, পুরো জায়গাটা স্নোতে ঢেকে গেছে দেখো। আর এখান থেকে আমরা এই যে একটু কফি খাচ্ছি, এই কফিটা খুব দরকার ছিল, দারুণ বানিয়েছে কফিটা, থ্যাঙ্কস। এই কফি খেয়ে আমরা এখান থেকে চলে যাবো তাওয়াংয়ের দিকে। এই হচ্ছে নিচে সেলা লেক। হ্যাঁ নাও। এটা হচ্ছে শিলা লেক। শিলা লেকের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর ব্যাপারটা হচ্ছে কি, আমরা লেকের নিচে নামবো না, এই কারণেই এত কিছু রাইডিং গিয়ার্স পরে না নামাটা ইম্পসিবল। আমরা উপর থেকে পুরো সেলা লেকটাকে দেখছি, 13,700 ফিট উপরে সেলা পাস আর সেলা লেক চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। প্রচণ্ড স্নোফল হচ্ছে এখানে, প্রচণ্ড। আর আমি আর মুন যে প্রচণ্ড এনজয় করছি। কি গো? বিশাল এনজয় করছে, মানে এরকম হবে এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি, বলো, যে এত স্নোফল পাবো বা এত স্নোফল হবে আজকের দিনে। কোনো এক্সপেক্ট করিনি আমরা, বৃষ্টি এক্সপেক্ট করছিলাম যে বৃষ্টি হবে। যাই হোক, কালকে তবু স্নোফলের ছিল আর কি, তোমার প্রেডিকশন ছিল, ওয়েদার রিপোর্ট বলছিল আজকেই আমরা আসার সময় এত সুন্দর স্নোফল পেয়ে গেলাম। আমরা জাস্ট এসে দাঁড়িয়েছি আর হু 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 করে স্নোফল শুরু হয়ে গেল, দারুণ দেখতে লাগছে। এখান থেকে তাওয়াং মোটামুটি আর 71 কিলোমিটার, বা ওই 76, আমাদের যে হোমস্টে আছে সেখানে হোটেল বলতে পারো, সেটা ওখান থেকে ওই 76-77 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা আস্তে আস্তে না ওইদিকে এগোই। তোমরা দেখে নাও সেলা লেক, দারুণ। সেলা পাস দেখে আমরা এগিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে, আর এখানেই ঘটে গেল বিপত্তি। আমার মাইকটা কাজ করা বন্ধ করে দিল। কি সুন্দর সেলা লেক পাশে দেখো, আর সামনের ওই পাহাড়টাকে যেটা দেখতে পাচ্ছ, একদম বরফের ঢাকা পাহাড়, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। চলতে চলতে আর বলতে বলতে আমরা তাওয়াংয়ের দিকে এগিয়ে চললাম। আর সামনে দেখো কি সুন্দর পাহাড়, পুরো বরফে ঢাকা পাহাড়, আর এখানে স্নোফল হয়েই যাচ্ছে। এত সুন্দর পাহাড় দেখে আর এত ভালোভাবে রাইড করে আমরা যে তাওয়াং পৌঁছাবো, সেই জার্নিটা তোমরা আমাদের সাথে থেকে এনজয় করতে থাকো। দেখো কি সুন্দর পাহাড়, ওহ দারুণ লাগছে পাহাড়টা দেখতে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই তাওয়াংয়ের দিকে। এখনো দেখতে পাচ্ছ যে স্নোফল কীরকম হচ্ছে, দারুণ। এই স্নোফলের মধ্যে দিয়ে আমাদের রাইড চলছে। এই সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। কলকাতা থেকে
এত কষ্ট করে বাইক নিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনের পাহাড়টা। কি সুন্দর, অপূর্ব অপূর্ব। সেলাবাস থেকে কিছুটা এগিয়ে এসে এইখানের রাস্তাটা একটু খারাপ। এখানে একটা ব্রিজ তৈরির কাজ চলছে, সেই জন্য এদিকে রাস্তাটা খারাপ। এই পুরনো লোহার ব্রিজটা পেরোলাম, পাশ দিয়ে কি সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। আর এই অফরোড একটা প্যাচ, ছোট্ট অফরোড প্যাচ, এই অফরোড প্যাচটা আমরা খুব সুন্দরভাবে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর পাশ দিয়ে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে এই রাস্তাটা খুব সুন্দর হয়ে যাবে। এটা ওই সেলাপাস থেকে একটু এগিয়ে এসেই। আর এখানে কিছু রাইডাররা রাইড করে ফিরছে তাদের। চলতে আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল সেলাপাস থেকে বেরিয়ে কিছুটা এসেই তাওয়াং যাওয়ার পথেই পড়বে। আমরা এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যেটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এই সুন্দর পয়েন্টটা আমরা দাঁড়িয়ে একটুখানি দেখলাম। যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল আর আমরা তাওয়াং যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তাড়াতাড়ি করেছিলাম, সেই জন্য আমরা এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে ঢুকলাম না। এখান থেকে আমরা বাইরে থেকে দাঁড়িয়ে একটু জায়গাটা উপভোগ করলাম, তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তাটা খুবই সুন্দর, মানে দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে NH13 যে রাস্তাটা সত্যিই খুব সুন্দর। আর যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ঠিক ডান দিকেই দেখতে পাবে অনেক খাওয়ার জায়গা আছে। এখানে একটা ক্যান্টিন আছে, এখান থেকে তোমরা চাইলে লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো করে নিতে পারো। খুব সুন্দর। মেঘলা ওয়েদারের সাথে সাথে আমাদের রাইড চলছে, কখনো কখনো হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ অনেকেই করছে দেখলাম, কিন্তু আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের রাস্তাটা আরো সুন্দর রাস্তা পাবো আমরা আশা করছি। চলতে চলতে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি জাংয়ে। যে প্রথমেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল, এখান থেকে আমি ফুয়েল আপ করিয়ে নিলাম। আর সামনে আমরা করবো লাঞ্চের জন্য আমরা চলে এসেছি এখানে। জাং ওয়াটারফল থেকে আর একটুখানি বাকি আছে, মানে আর কিছু 2 মিনিট দেখাচ্ছে গুগলে। আমরা এখানে লাঞ্চ করতে এসে গেছি। লাঞ্চে আছে 4 फिश, 4 लोगों का 4 फिश थाली था ना, तो ये थाली और उसके साथ 4 पीस फिश आएगा। কেমন খাওয়া? খুব ভালো, খুব ভালো খাবার। রুই মাছ থালি আমরা খাচ্ছি আর খাবো। এখান থেকে জাং ওয়াটারফল বেশি দূরে না, দেখি যদি অনেকটা হাঁটতে না হয় তাহলে যাবো। খাবারটা খুব ভালো, কিন্তু খুবই কস্টলি। আমরা ফিশ থালি নিয়েছিলাম, 280 করে ফিশ থালি, রুই মাছের থালি। খাবারটা কিন্তু ডিসেন্ট খাবার, যথেষ্ট ভালো খাবার। আমরা এখন চলে এসেছি জাং ওয়াটারফলসের সামনে। আর এখানে টিকিট করাতে হয় পার পারসন 40 রুপিস করে। আমরা টিকিট কেটে এগিয়ে যাব জাং ওয়াটারফলসের দিকে। টিকিটটাকে ঠিক ওইখানে পার্কিং করিয়েছি আর হেঁটে হেঁটে এরকম একটা ব্রিজ দিয়ে যাচ্ছি।
এখানেও একটা ছোট ছোট বড় ওয়াটারফল পড়েছে, অনেকগুলো সিঁড়ি উঠতে নামতে হয় জাং ওয়াটারফলসে যাওয়ার জন্য। মোটামুটি নামছে, এক্ষুনি খাওয়া দাওয়া খাচ্ছে তো হজম হয়ে যাবে। ওঠার আমার দম বেরোয়, আবার দম এসে প্রত্যেকবারে নামার সময় এরকম করে যে আমার দম বেরিয়ে যাবে, হ্যাঁ ঠিক সেইভাবে নেমে সুন্দর দেখে আবার উঠে আসে, এটাই করে। তাহলে আমরা নামিয়ে জাং ওয়াটারফলসে লিটারেলি এখানে দাঁড়িয়ে না ভিজে যাচ্ছি, এত মানে এত শীত আসছে জলের, পুরো ভিজে যাচ্ছি। বাকি রেনকোটটা পরেছিলাম বলে অনেকটা রেহাই, কিন্তু না হলে এক্ষুনি আরও অনেকটাই ভিজে যেতাম। মোটামুটি দাঁড়িয়ে এখানে ভিডিও ফটো রিলস সব তুলে নিয়েছে। আর সত্যি একটা দারুণ জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে এখান থেকে। আর এরপরে কি করব, একটু ঘোরাঘুরি করি, এখানে ঘোরাঘুরি করে এখান থেকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সামনে দিয়ে একটা নদী চলে গেছে, আর এই ওয়াটারফলসটা কিন্তু সত্যিই দারুণ, খুব ভালো লাগছে। এবার এখানে কি করব, এখানে আমরা বললাম একটু ঘোরাঘুরি করে আগে এগিয়ে যাচ্ছি। এখান থেকে তাওয়াং মানে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে আর 28 কিলোমিটার। চলো তাহলে, কেমন লাগলো জানিও এই ওয়াটারফলসটা, আরেকবার দেখে নাও, সত্যি দারুণ, সত্যি দারুণ, সত্যি দারুণ লাগবে। জাং ওয়াটারফলস দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি তাওয়াংয়ের দিকে। এখান থেকে তাওয়াং আর ওই 26 কিলোমিটার, বেশিক্ষণ সময় লাগবে না, আমরা আস্তে আস্তেই যাব। আর এখানেই হচ্ছে তাওয়াংয়ে আমাদের এন্টার করতে হবে, এই বাঁদিকের রাস্তা দিয়ে চলে যেতে হবে, সোজা কিন্তু গেলে হবে না। এখান থেকে এসে এই মোড় থেকে আমরা বাঁদিকে চলে গেলাম তাওয়াং সিটির দিকে, যেটা তোমরা সাইনবোর্ডে লেখা আছে সেটাও দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ওয়েলকাম টু তাওয়াংয়ের গেট। এই নিচ দিয়ে ঘুরে এসে তবে আমাদেরকে যেতে হবে তাওয়াং সিটির দিকে। জাং থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা এই ব্রিজটা পেলাম, নিচ দিয়ে বয়ে চলেছে টেঙ্গা নদী, আর টেঙ্গা নদীর ওপরে এই সুন্দর ব্রিজটা ক্রস করে আমরা এখন পৌঁছবো তাওয়াংয়ের দিকে। অবশেষে আমরা তাওয়াং সিটির মধ্যে এন্টার করে গেলাম, আর এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে আমাদের হোটেল কোথায় আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তাওয়াং সিটি, ওই যে উপরে দেখা যাচ্ছে বুদ্ধা পার্ক, বুদ্ধা স্ট্যাচু। আর এই মোড় থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে, আর আস্তে আস্তে আমরা পৌঁছাই আমাদের হোটেলের দিকে। এখানে অনেক নো এন্ট্রি থাকায় আমরা অনেক ঘুরে নো এন্ট্রি ক্রস করে ওই সামনে যে বুদ্ধা পার্ক, বুদ্ধা মূর্তিটা ওপরে দেখতে পাচ্ছ, ওর ঠিক নিচ থেকেই দেখা যায় আমাদের লজ। আমাদের লজটা ঠিক এর পেছনেই রয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাওয়াং ওল্ড মার্কেটে, ওল্ড তাওয়াং মার্কেট অ্যাকচুয়ালি। ওল্ড তাওয়াং মার্কেটের সামনে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি, তাওয়াং মার্কেটের একদম ওপরেই অবস্থিত। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে আমাদের হোটেলের দিকে। এই তাওয়াং মার্কেটে অনেক ক্ষেত্রেই নো এন্ট্রি বা ওয়ান ওয়ে থাকে, এগুলো খেয়াল করতে হয়। আমরা প্রথম গেছিলাম বলে আমরা তো জানি না, ওই জন্য আমরা নো এন্ট্রিতে ঢুকে গেছিলাম, কিন্তু এক পুলিশ ইন্সপেক্টর আমাদেরকে বারণ করলেন এবং অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিলেন। তবে আমরা ঘুরে অবশেষে
তাওয়াংয়ের এই মার্কেটে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব আর 500 মিটার মতো। অনেক ঘুরে অবশেষে আমরা পৌঁছালাম তাওয়াং ট্যুরিস্ট লজ। হ্যাঁ, এই তাওয়াং ট্যুরিস্ট লজই হচ্ছে আজকে আমাদের তাওয়াংয়ের থাকার ঠিকানা। এখানেই আমরা 3 দিন থাকবো। পৌঁছচ্ছি, এই হচ্ছে গেট তাওয়াং ট্যুরিস্ট লজের। আর প্রচণ্ড অফুরন্ত পার্কিং রয়েছে এই তাওয়াং ট্যুরিস্ট লজে। আর এটা হচ্ছে এই ছোট ঘরটা, এটা হচ্ছে এদের রিসেপশন। আলটিমেটলি আমরা পৌঁছালাম তাওয়াংয়ে। তাওয়াংয়ের আজকে আমাদের তাওয়াং ট্যুরিস্ট লজটার একটা ভিউ রুমের তোমাদের দিয়ে দিই। এখানে আজকে আমরা এই রুমটায় রয়েছি, রুম নাম্বার 208। তো রুমটায় এই ফার্স্ট এন্ট্রি করছি। এন্ট্রি করার সময় সামনেই রয়েছে বাথরুমটা মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এরপরে বেড তো রয়েছেই, ওপেন একটা উইন্ডো আছে, একটা মিররও রয়েছে, ড্রেসিং টেবিল, টিভিও রয়েছে, একটা সোফা টাইপের রয়েছে। আর এখানে খুব ঠান্ডা বলে রয়েছে হচ্ছে হিটার, তার সাথে ওইদিকে একটা চেয়ার টেবিলও রাখা আছে। সবচেয়ে এক্সক্লুসিভ ব্যাপার যেটা মানে আমি খুব কম জায়গায় দেখেছি, সেটা হচ্ছে দেখো এরকম একটা সিঁড়ি রয়েছে, আবার ওপরে একটা সিঙ্গেল বেডও রয়েছে। মানে এটা দোতলা টাইপের আর কি। হ্যাঁ, ওই সিঁড়িটা দিয়ে উপরেও একটু উঠবো আমরা। মানে রুমের মধ্যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাচ্ছে। খুবই ইউনিক একটা ব্যাপার। এখানে আমার একটা সিঙ্গেল বেড আছে, একটা বড় টেবিলও আছে, সাইড টেবিলও আছে। যদিও আমাদের এই জায়গাটার প্রয়োজন পড়বে না। তো আমরা এখন এই যে আমি এখন আর ড্রেস ছাড়িনি তো, আর ভিক্টর গেছে হচ্ছে সমস্ত লাগেজগুলো আনতে। এখানে আমরা এখন একটু রেস্ট করব। তাহলে যেমন তোমরা দেখলে যে আজকে আমরা দিরাং থেকে তাওয়াং এসে পৌঁছালাম। মাঝখানে শিলা টপে প্রচণ্ড স্নোফল পেলাম, খুব এনজয় করলাম স্নোফলটা, শিলা লেক দেখলাম। তারপরে আমরা ফিরে এলাম জাং ফল দেখে তাওয়াংয়ের হোটেলের রুম ট্যুর তো মন তোমাদেরকে দিয়েই দিয়েছে। আর বেশ কিছুটা টাইম কাটালাম, এখানে বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা আর কোথাও বেরোয়নি। সন্ধ্যাবেলা রুমেই ছিলাম, এখানে প্রচণ্ড ঠান্ডা। রুমে এই রুম হিটার দিয়েছে, এই যে দেখো এই রুম হিটারের পাশে শুয়ে নিজেকে গরম করছে। আর মোটামুটি খুবই টায়ার্ড। আর কিছু সেরকম তো দেখানোর নেই আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটা না এখানে এন্ড করছি। কালকে আমরা তাওয়াং সিটিটা যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে যাব, গিয়ে সেগুলো এক্সপ্লোর করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পরে আমাকে পারমিট বানাতে হবে বুমলা পাসে যাওয়ার জন্য। সেই পারমিটের কী প্রসিডিওরটা সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে মোটামুটি এই রুমে গুড নাইট সবাইকে।